চীনের শিক্ষা ব্যবস্থা আপনাকে অবাক করে দেবে। সচরাচর আমরা যা দেখি তাতে ভালো ছাত্র বলতে চোখের সামনে ভেসে ওঠে বইয়ে মুখ গুজে থাকা কোনো ছাত্র যার কাজ শুধুই পড়া আর তোতা পাখির মতো মুখস্থ করা। কিন্তু পৃথিবীর মানচিত্রে একটু চীনের দিকে তাকালে এই ধারণাটা পুরো উল্টে যাবে। সেখানে ছোট্ট একটা শিশু হয়তো এক হাতে খুন্তি নাড়ছে, আবার পরক্ষণেই বাস্কেটবল নিয়ে এমন সব কসরত দেখাচ্ছে যা দেখে বড়রাও ভরকে যাবেন। বইয়ের পাতার বিদ্যা সেখানে গৌণ, বরং আসল পরীক্ষাটা হয় জীবনের মাঠে। সেখানে কিন্ডারগার্টেন বা প্রাথমিক স্কুলগুলো যেন এক একটা মিনি ফ্যাক্টরি বা মিনি স্টেডিয়াম, যেখানে শিশুদের তৈরি করা হচ্ছে আগামীর পৃথিবী জয় করার জন্য। চীনের এই ক্ষুদে শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিন দেখলে মনে হবে ওরা স্কুলে পড়াশোনা করতে যায় না, বরং সংসার সামলাতে বা অলিম্পিকের প্রস্তুতি নিতে যায়। সকালটা শুরু হয় কঠোর শারীরিক কসরত দিয়ে। আমাদের মায়েদের যেখানে সন্তানের মুখে এক লোকমা খাবার তুলে দিতে ঘাম ছুটে যায়, সেখানে চীনের এই পিচ্চিরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করছে। ব্যাপারটা কিন্তু মোটেও খেলার ছলে খেলা নয়, একদম পুরো দস্তুর রান্না বান্না। কেউ আটা মেখে রুটি বানাচ্ছে, কেউ নিপুণ হাতে সবজি কাটছে, আবার কেউ গরম কড়াইতে ডিম ভাজছে। আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করাটা আমাদের কাছে বিপজ্জনক মনে হতে পারে, কিন্তু ওদের কাছে এটাই শিক্ষার অংশ। এর মাধ্যমে তাদের মধ্যে ছোটবেলা থেকে জন্ম নিচ্ছে স্বাবলম্বী হওয়ার অদম্য মানসিকতা। নিজের খিদে মেটানোর জন্য যে অন্যের উপর নির্ভর করতে নেই, এই পরম সত্যটা ওরা হাঁটতে শেখার পরপরই বুঝে ফেলে। রান্না শেষ করেই কিন্তু কাজ শেষ নয়। খাওয়ার পর নিজেদের এঁটো থালা বাসন ধোয়ার দায়িত্ব ওদের। ভাবছেন এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে? মোটেও না, বরং এর মাধ্যমে ওরা শিখছে দায়িত্ববোধ। নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আত্মতৃপ্তি আর সম্মান আছে, সেটা ওরা স্কুল ব্যাগ কাঁধে নেওয়ার বয়স থেকে অনুভব করতে শেখে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হয়েও অনেকে নিজে এক গ্লাস পানি ঢেলে খেতে চায় না, আর সেখানে চীনের শিশুরা টেবিল সাজানো থেকে শুরু করে খাবার পরিবেশন সবই করছে দক্ষ ওয়েটারের মতো। এই যে ছোট ছোট কাজ, এগুলোই কিন্তু তাদের মনের মধ্যে গেঁথে দিচ্ছে যে কোনো কাজই ছোট নয়। শ্রমের প্রতি এই শ্রদ্ধাবোধ বই পড়ে শেখা যায় না, এটা হাতে কলমে করতে হয়। খেলার মাঠে যা হয় তাকে শুধু খেলাধুলা বললে ভুল হবে। ওটা রীতিমতো এক মিলিটারি ট্রেনিং, তবে আনন্দের মাধ্যমে। হাতে দুটো করে বাস্কেটবল নিয়ে শত শত শিশু একসাথে ড্রিবলিং করছে। তাদের নড়াচড়ার মধ্যে এক অদ্ভুত সমন্বয়, মনে হয় যেন কোনো রোবট প্রোগ্রাম করে দেওয়া হয়েছে। তারা জিমন্যাস্টিক্স করছে, দড়ির ওপর দিয়ে হাঁটছে, টায়ার ঠেলে দৌড়াচ্ছে। এই কঠোর পরিশ্রম তাদের শরীরকে যেমন ইস্পাতের মতো শক্ত করে, তেমনি মনকেও করে ভয় ডরহীন। তারা বিশ্বাস করে সুস্থ দেহ মানেই শক্তিশালী মন, তাই বইয়ের চেয়ে মাঠের ধুলোবালিতে তাদের বেশি সময় কাটে। চীনের শিক্ষা ব্যবস্থায় আরও একটি চমকপ্রদ দিক হলো দলগত কাজ বা টিম ওয়ার্ক। ওরা একা একা বড় হতে শেখে না, শেখে সবাইকে নিয়ে এগোতে। ক্লাসরুমে কোনো প্রজেক্ট হোক বা খেলার মাঠে কোনো টাস্ক, সবকিছুতেই থাকে একে অপরকে সাহায্য করার মনোভাব। তাদের শিক্ষা ব্যবস্থার মূল মন্ত্র হলো বাস্তবমুখিতা। চীনের শিশুরা যখন বড় হয়ে পৃথিবীর পথে পা বাড়াবে, তখন তাদের মধ্যে কোনো জড়তা থাকবে না। তারা জানে কিভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়। চীন তাদের পরবর্তী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলছে যেন তারা যে কোনো পরিস্থিতি